সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। তো এই বিষয়ে আমরা A to Z বিস্তারিত আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন 21 তারিখ প্রতি স্থাপিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশ 3 শাখা 24/8 1432 তারিখ 9 অক্টোবর 2025 প্রকাশিত। তো দেখতে পাচ্ছেন চিফস অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এজিবি কমপ্লেক্স সেগুনবাগিচা ঢাকা। তো বিষয় হচ্ছে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে 4,000 টিএএসআই নিরস্ত গ্রেড 14 পদ রাজস্ব খাতে অস্থায়ী সৃজন। মহোদয়, উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে বাংলাদেশ পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে 4,000 টিএএসআই নিরস্ত গ্রেড 14 পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজন বা বছর সংরক্ষণের ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তে সরকারি মঞ্জুরি জ্ঞাপন করছি। তো দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে এএসআই নিরস্ত, পদ সংখ্যা 4,000, বেতন স্কেল 10,200 থেকে 24,680 গ্রেড 14, পুলিশ রেগুলেশন বাংলা 1943 অনুযায়ী পূরণযোগ্য। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবার উদ্দেশ্যে একটি কথা বলে রাখি, আমাদের এই ছোট্ট চ্যানেলে যদি প্রথম এসে থাকেন কিংবা এই ভিডিওটি প্রথম দেখে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করে জানিয়ে দেবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন। আর আমাদের চ্যানেলে যে বিজ্ঞপ্তিগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে আমরা দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখতে পাচ্ছেন শর্তাবলী দেওয়া আছে। সাংগঠনিক কাঠামোতে অনুমোদিত পদগুলো অন্তর্ভুক্ত করে হালনাগাদ সাংগঠনিক কাঠামো ও কার্যালয় পূরণ করতে হবে। পদ সংরক্ষণ স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রী পরিষদ বিভাগে 3/5/2003 তারিখের মববিকিবি স্মারক নং 11/2001 1111 সংখ্যা সরকারি আদেশের নির্দেশনা অনুসরণ করতে হবে। অর্থ বিভাগ কৃতজ্ঞ জিও পৃষ্ঠাকোণের তারিখ থেকে পদ সজ্জিত হবে। পুলিশ রেগুলেশন বাংলা 1943 অনুযায়ী পূরণযোগ্য। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগ কৃতজ্ঞ আরোপিত শর্তাদি প্রযোজ্য ক্ষেত্রে যথাযথভাবে অনুসরণ এবং অন্যান্য প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে। এ সংক্রান্ত যাবতীয় বিধিবিধান প্রতিপালন নিশ্চিত করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সব 12 শাখার 1/7/2025 তারিখের সংখ্যা স্মারক অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা শাখা 5-এর 28/7/2025 তারিখের সংখ্যায় স্মারক অর্থ বিভাগের বাস্তবায়নে 1 শাখায় 6/8/2025 তারিখের সংখ্যায় স্মারক মন্ত্রী পরিষদ বিভাগের প্রশাসনিক উন্নয়ন ও সমন্বয় 1 অধিক শাখায় 2/9/2025 তারিখের 205 সংখ্যায় স্মারক যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন মঞ্জুরি আদেশ জারি করা হলো। তো চলুন এবারে দ্বিতীয় পাতায় কী বলা আছে সেটা বিস্তারিত আলোচনা করি। তো দ্বিতীয় পাতায় দেখতে পাচ্ছেন যে সদয় অবগতি ও সরকারি আদেশটি পৃষ্ঠাগণপূর্বক চিফস অ্যাকাউন্ট্যান্ট ফিনান্স অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করার জন্য উপসচিব ব্যয় ব্যবস্থাপনা শাখা 5 অর্থ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের নিকট প্রেরণ করা হলো। তো অবগতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুলিপি প্রেরণ করা হলো। জ্যেষ্ঠতার ক্রমানুসারে সিনিয়র সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা, দৃষ্টি আকর্ষণ উপসচিব পুলিশ 3 শাখা, পুলিশ মহাপরিদর্শক পুলিশ অধিদপ্তর 6 ফিনিক্স রোড ফুলবাড়িয়া ঢাকা, চিফস অ্যাকাউন্ট্যান্টস অ্যান্ড ফিনান্স অফিসার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এজিবি কমপ্লেক্স সেগুনবাগিচা ঢাকা। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এইটুকুই আজকের এই বিষয়টাতে আপডেট ছিল আমার কাছে। তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের চ্যানেলে যদি প্রথম দর্শক বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড করা হয় সকল ধরনের সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগেই দেওয়ার চেষ্টা করি আমরা। তো ধন্যবাদ, ভালো থাকবেন।